হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন আর আমিও ঠিকঠাক আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে 6:45। আমি মর্নিং ওয়াকের জন্য পুরো রেডি হয়ে গেছি। এখন শুধু ব্যাগটা নেব আর বাজারের ব্যাগটাও নেব, কারণ পুজোর ফুলও আনবো আর সেই সঙ্গে টুকটাক বাজার তো আমি আনি। যেদিন কিনতে যাই সেদিন টুকটাক বাজার আমি তো নিয়েই আসি। তো সেই জন্য এখন বাজারের ব্যাগটা নেব আর টাকার ব্যাগটা নেব। আজকে 1 বোতল জলও নিয়েছি, এই দেখুন, এই যে ছোট্ট বোতলের 1 বোতল জল নিয়েছি। গরম পড়েছে তো গলা শুকিয়ে যায়। ব্যাগ রেডি, বাজারের ব্যাগও বের করে নিয়েছি। তো চলুন যাওয়া যাক। এই যে বাজারের ব্যাগ, কান টান সব খালি। সকাল সকাল মর্নিং ওয়াক যাওয়ার সময় আমার কোনো কিছু পরতে ইচ্ছা করে না। কানও খালি, কপালও খালি, সব খালি। মানে ফ্রেশ হয়ে একদম মুখটা ধুয়ে শুধু ভিনিগার ওয়াটার খেলাম, খেয়েই জামা কাপড় পরে রেডি হয়ে গেছি। চলুন যাওয়া যাক। সামান্য মর্নিং ওয়াক যাওয়ার জন্যেও কত কিছু জিনিস নিতে হয় বলুন। ব্যাগ নিলাম, টাকা নিলাম, তারপরে হেডফোনটা নিয়ে নিলাম সবার আগে, কারণ এই মর্নিং ওয়াক করতে করতেই আমি 2-4টে দরকারি ফোনগুলো প্রত্যেক দিনই সেরে নিই। মানে দরকারি বলতে হয়তো অনেকে দিন হয়ে গেল কাউকে ফোন করা হয় না, এই সকালবেলার দিকেই আমি ফোনটা করে নিই। আর হাঁটার সময় না হাত উঁচু করে কানে ফোন ধরে কথা বলতে একটু অসুবিধা হয়, বরং হেডফোনে কথা বলতে সুবিধা হয়। যাই হোক, আমি বেরিয়ে পড়েছি। স্টেশনের ঘড়িতে 5:57 বাজে আর আমি চলে এলাম নীরেনের সবজির দোকানে। এখানে ব্যাগটা রেখে যাব আর যা যা সবজি লাগবে সেগুলো আমি এখন ওকে বলে চলে যাব। ও সমস্ত সবজিপত্র সব গুছিয়ে রেখে দেবে, আমি যাওয়ার সময় ব্যাগটা নিয়ে যাব। এটা আমি রোজই করে থাকি। যাই হোক, গল্প করতে করতে দেখুন আমি লেকের মধ্যে ঢুকেও গেলাম। আর সকালবেলায় লেকের পরিবেশটা যে এত সুন্দর, এত সুন্দর, মানে মনটা একদম খুশি হয়ে যায়। তোমরা কখন যাবে ঘুরতে? ওহো, মর্নিং ওয়াক সেরে সোজা চলে এলাম ফুলের দোকানে। আমি তো এই দাদার কাছ থেকেই ফুল কিনি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই একটু ফুল, বেলপাতা, তুলসী পাতা সব কিছু গুছিয়ে দাদা রেখেই দিয়েছে আমার জন্য। ওইটা নিয়ে এবারে বাড়ি চলে এলাম। আর আজকে যে কি গরম লাগছে না, কি বলবো, মনে হচ্ছে যেন এক্ষুনি স্নান করতে ঢুকে যাই, কিন্তু সেটা কি আর সম্ভব? এখনও তো টুকটাক কাজকর্ম বাকি আছে। এই যে ফুল আর এই যে দেখুন বাজার নিয়ে চলে এলাম। এবারে স্নান করতে যাব। তো স্নান করতে যাওয়ার আগে বাসি ঘর তো ঝাড় দিতেই হবে, কারণ স্নান করে কিন্তু কখনো বাসি ঘরে পা দিতে নেই। মানে এটা আমার শাশুড়ি বলেন। যখন নতুন নতুন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে গেছিলাম তখন শাশুড়ি বলেছিলেন যে স্নান করে কখনো বাসি ঘরে পা দিতে নেই। তো সেই জন্যে ঘরটা তাড়াতাড়ি একটু ঝাড় দিয়ে নিয়ে তারপর স্নান করতে যাব। এত বেশি গরম লাগছে আর এত বেশি মানে গলাটাও শুকিয়ে গেছে। এখন একটু বেশ কেউ যদি একটু 1 কাপ চা করে দিত, চাটা খেয়ে যদি স্নান করতে যেতে পারতাম খুব ভালো হতো, কিন্তু সেটা এখন সম্ভব না। চা করতে গেলে দেরি হয়ে যাবে। সুতরাং আমি এখন ঝাড় দিয়েই সঙ্গে সঙ্গে যাব স্নান করতে। এই দেখুন, মেশিন চালাতে হবে। আমাদের কি আর সংসারে কাজের শেষ আছে? স্নান করতে যাব, হঠাৎ মনে পড়লো কাল রাত্রে জামা কাপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে রেখেছিলাম, কিন্তু সাবান দিয়ে মেশিন তো চালুই করিনি। তো এখন সেই জন্যে মেশিনটা চালিয়ে দিলাম সাবান দিয়ে। যতক্ষণে আমি স্নান করে পুজো টুজো করবো ততক্ষণে কাঁচা হয়ে যাবে, তখন আমি জামা কাপড়গুলো মেলে দিতে পারবো। তো চলুন এইবারে যাচ্ছি চান করতে। পুজো করা কমপ্লিট। আর আমার গোপালকে দেখুন, এখন রোজ একটা করে নতুন জামা পরছে। যে কদিন নতুন জামাগুলো আছে রোজ একটা করে পরাবো, সেটাই ঠিক করেছি।
যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেছে, এবারে চলে এলাম রান্নাঘরে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দুটো ডিম সেদ্ধ দিয়েছি, আর এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি। এটা টিফিনে দেওয়ার জন্য অলরেডি রান্না করা হয়ে গেছে। আর আজকে রান্না করব হচ্ছে পুঁই শাকের তরকারি। কুমড়ো দেব, আলু দেব, আর সেই সঙ্গে দেব একটু বেগুন। আর এটা রান্না করব ইলিশ মাছের মুড়ো দিয়ে। এটা একটু ঝোল ঝোল করব, চচ্চড়ি নয় কিন্তু, তরকারি। তো যাই হোক, আমি এটা মাছ ভাজতে বসিয়ে দিলাম, মানে ইলিশ মাছের মুড়োগুলোকে ভাজতে বসিয়ে দিলাম। এগুলোকে ভেজে তুলে নিয়ে আর মানে আলু, কুমড়ো, বেগুন এগুলোকে প্রথমে একটু কষিয়ে নেব নুন হলুদ দিয়ে। ইলিশ মাছ যেহেতু করছি, তাই জন্য ইলিশ মাছে অন্য কোনো মশলাপাতি তো দিতে লাগবে না, কারণ এমনি সময় আমরা যখন পুঁই শাক রান্না করি তখন আমি পেঁয়াজ কিংবা রসুন যে কোনো কিছু দিই, কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করছি তো ওই জন্যে কোনো পেঁয়াজও দেবো না আর রসুনও দেবো না। মোটামুটি এইগুলো কষিয়ে নিয়ে এই পুঁই শাকটা দিয়ে দেবো। পুঁই শাকটা নাড়াচাড়া করতে করতে যখন একটু বেশ কমে আসবে, তখন হচ্ছে মাছের মুড়োগুলো দিয়ে দেবো। আর এইখানে কিন্তু আমি সামান্য একটু জলও দেব, ওই 1 কাপ মতো জল দেব, আর শাক থেকে যা জল বেরোবে সব মিলিয়ে মোটামুটি সব কিছু সিদ্ধও হয়ে যাবে, আবার একটু ঝোল ঝোল মতোও থাকবে। মাছের মাথা দিয়ে পুঁই শাক একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন, এই যে একটু একটু ঝোল ঝোল মতো রয়েছে, এই অবস্থাতেই আমি পুঁই শাক পুঁই শাকের তরকারিটা নামাবো। চচ্চড়ি বললে চলবে না, চচ্চড়ি তো শুকনো শুকনো হয়, আর আমি যখন চচ্চড়ি রান্না করি তখন কিন্তু এক ফোঁটা জলও দিই না। এছাড়া আমি রান্না করেছি পাবদা মাছের ঝাল। এখানে এই যে রান্নাবান্না আজকে আমার কমপ্লিট। গুড আফটারনুন বন্ধুরা। আজ দুপুরে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি। এখন এইবারে নিচে যাব গাছে ওষুধ দিতে। গাছগুলোতে 2-1টা করে মিলিবাগ ধরেছে। আর এই যে দেখুন ওষুধটা, এটা হচ্ছে কাকা, এটা একটু জোরালো ওষুধ, এটাই আজকে আমি স্প্রে করব। গুড ইভিনিং। কতদিন ধরে ভাবছিলাম যে গাছগুলোতে ওষুধ দেবো, তা কিছুতেই হয়ে উঠছিল না। আজকে ভাবলাম সমস্ত কাজ ফেলে আগে যাব, এটা নিয়ে ওষুধটাও নিয়ে এলাম, নিয়ে এসে গাছে ওষুধ দেবো। আর আজকেই দেখুন বাইরে কি অবস্থা, দেখবেন বাইরে কি অবস্থা, পুরো কালবৈশাখী। এই গরমে কালবৈশাখী মানে একটা ভীষণ শান্তি। তবে কি ওষুধটা দেয়া হয়ে যাওয়ার পরে কালকে হলে ভালো হতো। যাই হোক, যা গরম পড়েছে, একটু এত বৃষ্টি ঝড় না হলে কি করে ঠান্ডা হবে। চলুন দেখে আসি বাইরেটা, এগুলো রেখে দিই। বাইরেটা দেখুন, আমাদের এদিকে আজকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আপনাদের এলাকায় হচ্ছে? আজকে কিন্তু আমাদের এখানে ঝড়ও ছেড়েছে। দেখুন, আমার বারান্দার গাছগুলোকে দেখলে বুঝতে পারবেন কীভাবে হাওয়া দিচ্ছে। এটা তো ঘরের মধ্যে রয়েছে গাছ, তাই এই অবস্থা। আর বাইরে বৃষ্টিটা যেন আরও বেড়ে গেল হঠাৎ করে। এই দেখুন, বৃষ্টিটার ফোর্সটা আরও বেড়ে গেছে। এইভাবে যদি 1 ঘন্টা মতো বৃষ্টি হয় না, তাহলে আমাদের এখানে জল জমে যাবে, নিখাদ জল জমে যাবে। মানে প্রচণ্ড বৃষ্টি যাকে বলে সেইরকম বৃষ্টি হচ্ছে, আর সেই সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে জোরে জোরে। মানে কী বলবো, তবে বৃষ্টিটা দেখে কিন্তু ভীষণ শান্তি পাচ্ছি। এত গরম পড়েছিল 2-3 দিন ধরে, কিন্তু বৃষ্টিটা হয়েছে, এইবারে একটুখানি চারিদিকটা ঠান্ডা হবে। ওহ সত্যি। আর এই বৃষ্টি হলেই বলুন তো কী খেতে ইচ্ছা করে? সবার আগে মনে হয় খিচুড়ি খিচুড়ি মনটা করে, তাই না? গা হাত পা ধুয়ে সন্ধে দিয়ে এখন রান্নাঘরের টুকটাক কাজকর্ম করতে চলে এলাম। সবার প্রথমে কতগুলো বোতল খালি হয়েছিল, বোতলগুলো ভরে নিলাম। আর এরপরে আজকে তেমন রান্নাবান্না নেই। ওহ সরি, তেমন নয়, আজকে সন্ধেবেলাতে কোনোই রান্না করতে হবে না। কারণ ওই যে সন্ধেবেলায় বৃষ্টি হলো না, চারিদিকটা ঠান্ডা হয়ে গেল, তো রিকি বলছিল মা খিচুড়ি করো। এবারে সকালবেলা একবার ডালিয়ার খিচুড়ি করেছি, আবার রাত্রিবেলায় খিচুড়ি আমার ঠিক করতে ইচ্ছা করলো না। তারপরে ঠিক হলো, রিকি বলল তাহলে একটু বিরিয়ানি আনাই। তাই আমি বললাম হ্যাঁ নিয়ে আসো। তো 2 প্যাকেট বিরিয়ানির অর্ডার দিয়েছে। 2 প্যাকেট হলেই আমাদের 3 জনের আরামসে পেট ভর্তি করে খাওয়া হয়ে যাবে। তো সেই জন্যে আজকে আমার রান্নাঘরে কোনো কাজ নেই, মানে রান্নার কাজ কোনো কিচ্ছুই নেই। সেই জন্য জলটা ভরে নিলাম, আর রান্নাঘরটা টুকটাক একটু পরিষ্কার করব, আর করব হচ্ছে কয়েকটা মুদি বাজার তুলব। মুদি বাজার বলতে
কিছু ডাল নিয়ে এসেছি, সেই ডালগুলোকে তুলবো। তো তার আগে বোতলগুলোকে আগে রেডি করে রেখে দিই, তারপর ওইগুলো করব। এই দেখুন, এখানে রয়েছে মুসুর ডাল, ছোলার ডাল, মটর ডাল, অড়হর ডাল আর তরকার ডাল, আর সেই সঙ্গে রয়েছে 500 আতপ চাল। আতপ চালটা আমি প্রত্যেক মাসেই 500 করে নিই, সেটা হচ্ছে ধোসা খাওয়ার জন্য। তো এইটা হচ্ছে আমি যে ঢালছি, এটা আতপ চাল। আর এইটা কিন্তু কোনো বাসমতি চাল না, মানে বাসমতি না, সরি, গোবিন্দভোগ চাল না, এটা হচ্ছে নর্মাল সাদা আতপ চাল। এটা যেহেতু ধোসার জন্যই নিয়ে আসি, সেই জন্যে আমি এটা নর্মাল ওটাই নিয়ে আসি। আজকে রাত্রে খাওয়ার পরে তেমন কোনো কাজই থাকবে না রান্নাঘরে, কারণ রান্না করিনি, সুতরাং গ্যাস মুছতে হবে না। আর এই যে আমি ডালগুলো ঢালছি, এখানে যে একটু আধটু ধুলো পড়বে সেটা আমি এখনই ভালো করে মুছে পরিষ্কার করে নেব। সুতরাং শুধু খাওয়ার জন্য যে 3টে প্লেট পড়বে, সেই 3টে প্লেটই আজকে শুধু ধোবো, আর বেসিনটা একটু পরিষ্কার করব। মানে বেসিনটা একটু সাবান দিয়ে পরিষ্কার করে রাখবো। ওতে কি হয়, সকালবেলা আমি যখন ঠাকুরের বাসন ধুই না, তখন খুব মানে সুবিধা হয়। সকালবেলাতে আমাকে আর বেসিনটাকে সাবান দিতে হয় না, কারণ আমাদের তো এই একই জায়গায় সব কিছু কাজ, মানে রান্নাঘরেই আমরা ঠাকুরের বাসনপত্র ধুই, আবার রান্নাঘরেই সব কিছু করি। দেখুন, রান্নাঘরটা আমি কি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আর কাল সকালে তো আবারও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। সবাইকে টাটা, গুড বাই, গুড লাক অ্যান্ড লাভ ইউ অল।